আলাইকুম। সকাল কি এখন আছে নাকি দুপুর হয়ে গেছে? হয়ে গেছে 12টা বাজে। তাহলে কিভাবে দুপুর হলো? বাকি আছে না? তার মানে আমরা এখন সকালের মধ্যেই আছি। তো আমি আপনাদেরকে সকাল থেকে দুপুর পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ। ঘুমিয়ে আছি নাকি পিছনে কেউ? যদি আমরা ঘুমিয়ে থাকি তাও আমরা দুপুরে পৌঁছাতে পারবো, যদি আমরা জেগে থাকি তাও আমরা দুপুরে পৌঁছাতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, আমি কি ঘুমিয়ে পৌঁছাবো নাকি জেগে পৌঁছাবো? শিওর তো? কিছুক্ষণ আগে একটা কথা আসছিল যে আমরা স্মার্ট পিপল হতে চাই স্মার্ট বাংলাদেশের জন্য, রাইট? আপনাদের কি স্মার্ট এনআইডি কার্ড আছে? অনেকের তো নাই। আমাদের বাংলাদেশ হচ্ছে একমাত্র দেশ যেই দেশে হচ্ছে দুই ধরনের কার্ড পাওয়া যায়, একটা স্মার্ট, একটা নন স্মার্ট। এটা কেন বলা হয়েছে জানেন? আমি আমার পরিচয়ের দিকে তো পরিচয় তো দিয়েছে, আমি আমার মতো করে আরেকবার একটু ইন্ট্রোডাকশন আমার জন্য আমি করব। সো আমরা যখন মার্কেট প্লেসে কাজ করতে যাই বা ফরেন পিপলদের সাথে কাজ করতে যাই, আমাদের অনেক ধরনের ডকুমেন্টেশন থাকে বা অনেক কিছু ভেরিফাই করতে হয়। যখন আমরা হচ্ছে স্টুডেন্টদেরকে পড়াই, এই প্রসেসগুলো ওদেরকে শেখাই, ভেরিফিকেশন কিভাবে করতে হবে। তো অনেকেই প্রশ্ন করে, স্যার আমার তো স্মার্ট কার্ড নাই। তখন আমি একটা কথা বলি, তুমি তখন স্মার্ট হওনি, আগে স্মার্ট হও। অর্থাৎ ওই স্মার্ট কার্ড, এনআইডি যে কার্ডটা আছে আমাদের স্মার্ট কার্ড, এই কার্ড যখন আমরা সাবমিট করার জন্য দেই কোথাও ভেরিফিকেশনের জন্য অনলাইনে, এবং অন্য কেউ যখন ঠিক সেম টাইপের কার্ডটা অর্থাৎ অনলাইন কোনো কপি বা নন স্মার্ট কার্ড যখন দেয়, তখন ওই কোম্পানি চিন্তা করে যে এইটা কি ফেক কোনো ডকুমেন্ট কিনা, কারণ ম্যাচ করতেছে না তো। পাসপোর্ট তো সবার এক, রাইট? ড্রাইভিং লাইসেন্স সবার এক, কিন্তু স্মার্ট কার্ডের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি একটু ভিন্ন রকম, তাই না? সো আমরা স্মার্ট পিপল হতে চাই আমরা স্কিলের দিক থেকে, রাইট? আমাদের ডকুমেন্ট থাকুক আর না থাকুক, আমরা স্মার্ট স্কিল যখন আমরা নিতে পারবো তখনই আমরা হচ্ছে কি স্মার্ট পিপল হিসাবে নিজেদেরকে তৈরি করতে পারবো। সো আমি আজকে আপনাদের সাথে কিছু সময় থাকবো। আমি মোহাম্মদ মাসুদ রানা, একজন ট্রেনার এবং অ্যাসেসর, যে কিনা NTVQF ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি আইসিটি ডিভিশন এবং হচ্ছে NTVQF ন্যাশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড ফ্রেমওয়ার্ক ভোকেশনাল ফ্রেমওয়ার্ক BTEB বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডে আছি। অর্থাৎ আমি ওখানে ট্রেনিং এবং হচ্ছে অ্যাসেসমেন্টের জন্য আমি প্রায় গিয়ে থাকি ডিজিটাল মার্কেটিংয়ের উপরে। ছোট্ট করে যদি বলা হয় যে ডিজিটাল মার্কেটিং আসলে কিভাবে আসা, আমি ছোট্ট একটা গল্প দিয়ে আমি যাত্রাটা শুরু করতে চাচ্ছিলাম। যখন আমি ছোট ছিলাম, আমার ফ্যামিলি মেম্বার অনেকেই হচ্ছে দেশের বাইরে থাকতেন। তো বিদেশ থেকে যখন আসতেন তখন বাচ্চাদের জন্য অনেক কিছু নিয়ে আসতো না ফ্যামিলি মেম্বাররা, চকলেট থেকে শুরু করে অনেক ধরনের গেমিং জিনিস অনেক কিছু নিয়ে আসতো। সো আমার একটা নেশা ছিল ওই সময়, সেটা হচ্ছে কি জানেন? বিদেশি কয়েন, কারণ ওটা দেখতে অনেক সুন্দর, দেশি কয়েনের মতো না। তো ওই বিদেশি কয়েনগুলো যখন আমি জমিয়ে রাখতাম, আমার তো অবুঝ মনে, আমি তো বুঝি না এটার ভ্যালুটা কি। এই কয়েনগুলো যখন আমি জমিয়ে রাখতাম, একটা সময় পর অর্থাৎ অনেকটা সময় পর আমার মাটির ব্যাংকে অনেকগুলো কয়েন হয়ে গেছে। আমার বাবা যখন বিদেশ থেকে আসলেন তখন দেখলাম সে কী করলো, সে আমাকে নিয়ে মানি এক্সচেঞ্জে গেছে। কেন? সে মানি এক্সচেঞ্জ করার জন্য। তখন দেখলাম ওই বিদেশি টাকাগুলো, কয়েনগুলো সে ভাঙিয়ে অনেক টাকা পেয়েছে। তখন আমার ভিতরে এই জিনিসটা অনেক বেশি হিট করলো যে এই টাকাটার এত ভ্যালু যে ওখানে একটা নির্দিষ্ট একটা জায়গাতে গিয়ে ভাঙানোর পরে অনেকগুলো টাকা হয়ে গেছে, তাহলে এটার মধ্যে কিছু একটা আছে। আমি কি করেছি, মাটির ব্যাংকটাকে ভেঙে ওই কয়েনগুলো নিয়ে দোকানে গেছি, আজকে দোকানে যা আছে সব কিনে ফেলবো, কারণ কি এটা অনেক ভ্যালু না, এজন্য। সো আমি যখন দোকানে গেলাম তখন আমাকে দোকান থেকে ফেরত দেওয়া হয়েছে, কারণ এই টাকা নাকি ওখানে চলে না, ওই কয়েন নাকি ওখানে চলে না। তো যাই হোক, আমি অনেক বেশি কষ্ট পেয়েছি, কেন চলে না। বাবা তখন আমাকে বোঝালো যে আসলে এটা ওই জায়গায় চলবে না, এটা তোমাকে একটা নির্দিষ্ট জায়গায় যেতে হবে, তুমি ওখান থেকে এটাকে ক্যাশ করতে পারবা বা টাকায় রূপান্তরিত করতে পারবা। সে আমাকে নিয়ে ওখান থেকে ক্যাশ করে ফেলেছে। তখন আমার ব্রেনে সেট হয়ে গেছে যে এই টাকার অনেক ভ্যালু, আমাকে যে কোনো মূল্যে হোক তাহলে কী করতে হবে, বিদেশ যাইতে হবে। আমরা তো এটাই জানি, বা আমাদের সোসাইটিতে একটা জিনিস আছে যে আমরা ফ্যামিলি মেম্বারে কাউকে না কাউকে বিদেশ পাঠাতে চাই। কেন? একটু বেটার আর্নিং করবে, বিদেশ করে আসবে, বাংলাদেশে বসে হচ্ছে ব্যবসা বাণিজ্য করবে সেই টাকা দিয়ে, তারপরে ভালো মতো তাদের লাইফটাকে লিড করতে পারবে। সো এটা সবারই একটা স্বপ্ন থাকে, আমরা যেটা গতানুগতিক প্রক্রিয়া দেখে থাকি। তো আমারও তখন একটা স্বপ্ন ছিল যে আমি বিদেশ যাব। আমি যখন ডিপ্লোমা কমপ্লিট করি ঢাকা পলিটেকনিক থেকে মেকানিক্যাল সাবজেক্টের উপরে,
আমারও স্বপ্ন ছিল আমি বিদেশ যাব, আমি স্কলারশিপ পেয়েছিলাম বিদেশে যাওয়ার জন্য, কিন্তু ফ্যামিলির বড় হওয়ার কারণে আমাকে স্কলারশিপটা পাওয়ার পরে আমি বিদেশ যেতে পারিনি, কিন্তু স্বপ্ন তো ছিল আমি বিদেশ যাব, রাইট? বিদেশ যখন যাওয়া হয়নি, এখন আমি খুঁজতেছি আমি বিদেশি টাকা আয় করব কিভাবে। তখন ওই সময় অর্থাৎ 2011 সালের ঘটনা, বিভিন্ন জায়গায় লেখা থাকতো এখানে আউটসোর্সিং করা হয়। ফ্রিল্যান্সিং শব্দটা তখন এত পরিচিত ছিল না, আউটসোর্সিং শেখানো হয়, করা হয়, এই টাইপের একটা বিষয় ছিল। তো ওই সময় আমি বিভিন্ন জায়গায় টাকা নষ্ট করে খুঁজেছি, ঘুরেছি, কিন্তু আসলে কিছুই হয় নাই। তারপর আমি নিজে থেকে শিখে শিখে আমার প্রথম 3 থেকে 6 মাসের আর্নিং যদি বলা হয়, $9.45, যে টাকাটা, যে ডলারটা আমি আয় করেছি আমার অ্যাকাউন্টে, কিন্তু পকেট পর্যন্ত আমি আনতে পারিনি। কারণ কি, ওই সময় তো অনেক কিছুই জানতাম না, এখন তো অনেক কিছু আপডেট হয়েছে আমাদের, তাই না? তো ফ্রিল্যান্সিং জার্নিটা আমার 2012 সালে আমার মূলত জার্নিটা আমি শুরু করি ওডেক্স মার্কেট প্লেস থেকে, এবং পরবর্তীতে আমি ওই সময় হচ্ছে গ্রাফিক ডিজাইন নিয়ে স্টার্ট করেছিলাম। পরবর্তীতে 2015 এসে ডিজিটাল মার্কেটিংয়ে আসি। কেন ডিজিটাল মার্কেটিংয়ে আসি, ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্বটা কী, আজকে ইনশাল্লাহ আমরা জানবো। কেন আমাদের ডিজিটাল মার্কেটিংটা প্রয়োজন। আমরা তো এখানে অনেকেই আছি স্টুডেন্ট, রাইট? এন্টারপ্রেনারও তো আছি, বিজনেসম্যান বা ব্যবসায়ী তো এখানে আছি, তাই না? সো আমরা এখানে এই 3 শ্রেণীর মানুষ নিশ্চয়ই আছি। এই 3 শ্রেণীর মানুষ একটা কমন জিনিস আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে কি, স্কিল, তাই না? এখন স্কিলের মধ্যে তো অনেক রকমের স্কিল আছে। আমার প্রশ্ন হচ্ছে মার্কেটিং স্কিলটা আমাদের কেন লাগবে? আচ্ছা, আপনার কাছে কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিশ্চয়ই আছে, অথবা আপনি যদি বিজনেস না করে জব করেন, তাহলে আপনি কোনো না কোনো কোম্পানির হয়ে চাকরি করছেন, মানে কাজ করছেন। সেই কোম্পানি আপনাকে দিয়ে কোনো প্রোডাক্ট বা সার্ভিস বিক্রয় করাবে। তাহলে আপনার যদি ডিজিটাল স্কিলটা না থাকে, ডিজিটাল মার্কেটিং স্কিলটা না থাকে, তাহলে কি আমি সেই কাজটা করতে পারবো? সেলস বাড়াতে পারবো? কোনোভাবে কি সম্ভব? সেলস বাড়ানো সম্ভব না। আমরা যদি একটু মার্কেটিংয়ের দিকে যাই, আমরা জানি যে আমাদের 2 টাইপের এখানে মার্কেটিং আছে। সেটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং, আর একটা হচ্ছে কি, ডিজিটাল মার্কেটিং। আমরা যদি ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের দিকে একটু ফোকাস করি, দেখবেন এইটাই কিন্তু আমাদের গতানুগতিক প্রসেসে আমরা বিজনেস করে আসছি বা আমরা করি, রাইট? আর ডিজিটাল মার্কেটিংয়ে যেটা হয় সেটা হচ্ছে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে বা ডিজিটাল টেকনোলজিকে ইউজ করে একটা প্রসেসকে ফলো করে বা একটা কৌশলকে ফলো করে মার্কেটিং করা, যেটার সাথে আমার ডিজিটালি কানেক্টেড থাকতে হয়। যেমন আপনারা নিচের দিকে একটু তাকালে দেখতে পাবেন এখানে ওয়েবসাইটের কথা বলা আছে, সোশ্যাল মিডিয়ার কথা বলা আছে, এসইওর কথা বলা আছে, বিভিন্ন নাম বলা আছে। আমরা এই নামগুলোর সাথে হয়তো অনেকে পরিচিত, রাইট? কাজ করে কিভাবে হয়তো আমরা জানি না, কিন্তু ওই ট্রেডিশনাল মার্কেটিংয়ের চেয়ে এই ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে সেলস অনেক বেশি জেনারেট করা যায়।